আজকে কথা বলবো ক্যামেরার ম্যানুয়াল মুড নিয়ে। এখন প্রায় সব ক্যামেরাতে এবং প্রায় সব ফোনেও এই ম্যানুয়াল মুডটা অ্যাভেলেবল থাকে। আপনি চাইলে ম্যানুয়ালি আপনি সব ফাংশনগুলো কন্ট্রোল করে ছবি তুলতে পারবেন। এবং আপনি যদি ফটোগ্রাফিতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে অনেকেই এই কথাটা বলছে যে ছবি তুলতে হয় ম্যানুয়াল মুডে। অটো মুডে ছবি তুললে আসলে ফটোগ্রাফার হওয়া যায় না। তো অবশ্যই আপনি যদি বেস্ট আউটকামটা চান, আপনি যদি প্রত্যেকটা ফাংশন বুঝে অ্যাপ্লাই করে ছবি তুলতে চান, তাহলে আপনাকে ম্যানুয়াল মুডেই ছবি তুলতে হবে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আপনি মাত্র ছবি তোলা শুরু করলেন, কয়েক মাস হয়েছে বা কয়েকদিন হয়েছে আপনি ছবি তোলা শুরু করলেন, এখনও শুরুতেই যদি আপনি ম্যানুয়াল মুড অপারেট করতে যান, তাহলে ব্যাপারটা অনেকটা সায়েন্টিফিক ক্যালকুলেটরের মতো ফিল হইতে পারে। আপনার ক্যামেরাটাকে একটা স্পন্টেনিয়াস ফান ডিভাইস না মনে হয়ে একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর মনে হইতে পারে। যেমন ধরেন আপনারা অনেকেই মোটরসাইকেল চালাইতে পারেন। ধরেন আপনি যখন মোটরসাইকেল চালানো শুরু করছেন, শুরুর দিকে শিখতেছেন, তখন দেখবেন মনে আছে কি না যে আপনি ধরেন চালাচ্ছেন, এমন সময় আপনাকে ইন্ডিকেটার দিতে হবে। তো ইন্ডিকেটারটা আপনাকে অনেক খুঁজতে হবে। মানে ওইভাবে আপনি ওই হাতটা জায়গা মতো চলে যাবে না। কারণ হচ্ছে আপনি তো মাত্র চালানো শিখতেছেন। মোটরসাইকেলটাকে দাঁড় করায় রেখে চালায় নিয়ে যাওয়ার জন্যই আপনার ম্যাক্সিমাম এফোর্টটা দিতে হচ্ছে। তো এর পাশাপাশি আপনি যখন এই ইন্ডিকেটরটাও খুঁজতে যাচ্ছেন, তখন ব্যাপারটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। বেসিক্যালি মাল্টিটাস্কিং যখন আপনি করতে চাচ্ছেন, তখন ব্যাপারটা একটু কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু আপনি কয়েক সপ্তাহ বা কয়েক মাস পরে যখন আপনার এই মোটরসাইকেল চালানোটা মাসল মেমোরি হয়ে গেছে, আপনার ব্রেইন যখন এটাতে খুব বেশি এফোর্ট দিতে হয় না, তখন কিন্তু আপনি এই মাল্টিটাস্কিংটা অনেক ইজিলি করতে পারবেন। তখন আপনার ইন্ডিকেটরটা আপনি খুব সহজে অপারেট করতে পারবেন। তো আমার মনে হয় ফটোগ্রাফিতে ক্যামেরা অপারেশনের ক্ষেত্রেও এই অ্যাপ্রোচটা জরুরি, যে আপনি আগে ধীরে ধীরে একটু একটু করে মাসল মেমোরিটা ডেভেলপ করেন এবং ইভেনচুয়ালি আপনি ম্যানুয়াল মুডে ছবি তোলেন। কারণ আপনি যখন এই মাসল মেমোরিটা ডেভেলপ করে ফেলবেন, তখন দেখবেন যে আপনার ম্যানুয়াল মুডে ছবি তুলতে বরং বেশি মজা। ওই যে ডায়ালগুলা, ফিজিক্যাল ডায়ালগুলা বা স্লাইডার অপারেট করে করে ছবি তোলার মধ্যে একটা অন্যরকম মজা আছে, কিন্তু সে মজাটা আপনি শুরুতেই পাবেন না। তো সেক্ষেত্রে আপনি যদি শুরুর দিকে থাকেন, আপনি যদি ম্যানুয়াল মুডে ছবি তুলতে ভয় পান এবং আপনি যদি অটো মুডে ছবি তুলেই মজা পান, প্রবলেম নাই। এখনকার ক্যামেরাগুলো অনেক ক্যাপাবল। আপনি কিছুদিন অটো মুডে ছবি তোলেন, তারপরে ধীরে ধীরে আপনি একটা একটা করে ম্যানুয়াল মুডের ফাংশনে যাওয়ার চেষ্টা করেন। হাউএভার ইভেনচুয়ালি আপনাকে ম্যানুয়াল মুডেই ছবি তোলা শিখতে হবে। আপনি যদি একজন ফটোগ্রাফার, সেটা শখেরই হন আর পেশাই হন, আপনি যদি একজন ফটোগ্রাফার হতে চান, আপনাকে ম্যানুয়াল মুডেই ছবি তোলার চেষ্টা করতে হবে, এই ফাংশনগুলো বুঝতে হবে। তো ম্যানুয়াল মুডে আসলে কি হয়? ম্যানুয়াল মুডে স্পেসিফিক্যালি লাইটের 3টা প্যারামিটার কন্ট্রোল করতে হয় আর কালারের একটা প্যারামিটার কন্ট্রোল করতে হয়। কালারের প্যারামিটারটা হচ্ছে হোয়াইট ব্যালেন্স, যেটা নিয়ে আমি আজকে কোনো কথা বলবো না। কারণ হচ্ছে এইটা আসলে খুব বেশি পরিবর্তনশীল প্যারামিটার না। প্লাস আপনি যদি ছবি তুলে থাকেন, তাহলে আপনি এটা যে কোনো সময় বাসায় গিয়ে লাইট রুমেও চেঞ্জ করতে পারবেন বা ক্যামেরাতে যে কোনো সফটওয়্যারে চেঞ্জ করতে পারবেন। তা আমি মেইনলি কথা বলবো হচ্ছে ম্যানুয়াল মুডের যে লাইট কন্ট্রোল, আলো কন্ট্রোল করার যে 3টা প্যারামিটার, ওই 3টা প্যারামিটার নিয়ে আমি আজকে কথা বলবো। তো আপনি প্রথমে কন্ট্রোল করবেন হচ্ছে হলো গিয়ে শাটার স্পিড বা এক্সপোজার ভ্যালু। এর সাথে আপনি কন্ট্রোল করবেন হচ্ছে অ্যাপারচার বা এফ স্টপ, আর তার সাথে আপনি কন্ট্রোল করবেন হচ্ছে আইএসও। এই 3টাকে একসাথে বলে লাইট ট্রায়াঙ্গেল। আমি এগুলোতে বিস্তারিত যাচ্ছি না, এগুলার এক্সপ্লেনেশন আপনি যদি আমার কাছ থেকে চান তাহলে কমেন্টে লিখতে পারেন, আমি আলাদা করে ভিডিও করব, বা আপনি আরও অনেক ভিডিও আছে ইউটিউবে, আপনি দেখে নিতে পারেন। তো ম্যানুয়াল মুডে এই 3টা ফাংশনই ম্যানুয়ালি স্লাইডার বা ডায়াল দিয়ে কন্ট্রোল করে প্রতিটা ছবি তোলার আগে আপনি আপনার পছন্দের লাইট ব্যালেন্সটা করে নেবেন। এই লাইট ব্যালেন্সটার রেফারেন্স থাকে প্রত্যেকটা ক্যামেরায় একটা স্লাইডারের মতো, একটা স্কেলের মতো থাকে। ইউজুয়ালি ডিসপ্লের নিচে থাকে একটা স্কেল থাকে, যেটাকে বলে লাইট মিটার, যেটার মাঝখানে 0, একদিকে মাইনাস ভ্যালু আর একদিকে প্লাস ভ্যালু। 1 স্টপ 2 স্টপ করে স্টপ আকারে এই ভ্যালুটা ক্যালকুলেট করা হয়। তো সাধারণত এটা যদি 0তে থাকে, এইটা আপনার ক্যামেরার লাইট মিটার অনুযায়ী বাইরের যে আলোটা যেরকম দেখতে পরিবেশটা, আপনার ক্যামেরা চেষ্টা করছে ওইভাবে ছবিটা তোলার। এটা সবসময় যে 0 রাখতে হবে তা না, এটা আপনি আপনার দরকার অনুযায়ী আপনি এটাকে কমিয়ে বাড়িয়ে
আপনার ছবির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। বাট আজকের ডিসকাশনের জন্য আমরা ধরে নিচ্ছি যে এটা 0 মানে হচ্ছে যে লাইটটা আসলে ছবিতে আসা দরকার সেই লাইটটা আছে। এই 0টা আনার জন্য আপনি এক্সপোজার কমাবেন বাড়াবেন, আপনি এফ স্টপ কমাবেন বাড়াবেন, আইএসও কমাবেন বাড়াবেন। আর যখন অটোমেটিক্যালি তুলতেছেন তখন এই 3টা জিনিসই একসাথে আপনার ক্যামেরাই করে দিচ্ছে। তো আপনি ম্যানুয়াল মুড অপারেশনের জন্য আপনার ক্যামেরার যে মুড ডায়াল আছে বা আপনার ফোনেও আপনি যদি নিচে যান, অনেক ফোনে প্রো মুড থাকে বা ম্যানুয়াল মুড লেখা থাকে ক্যামেরা অপশনের নিচে, ওখানে গিয়ে আপনি এই ম্যানুয়াল মুডটা অ্যাক্টিভেট করতে পারবেন। করার পরে আপনার সাধারণত মিররলেস বা ডিএসএলআর ক্যামেরাগুলোতে ইন্ডিভিজুয়াল ডায়ালই থাকে, যে ডায়াল দিয়ে ফিজিক্যাল ডায়াল থাকে, যে ডায়ালটা দিয়ে আপনি এই 3টা ভ্যালু কন্ট্রোল করে আপনি ছবিটা তুলবেন। এখন সমস্যা হচ্ছে আপনি যখন এই 3টা ভ্যালুই একসাথে কন্ট্রোল করার চেষ্টা করছেন, স্পেশালি শুরুর দিকে, তখন ব্যাপারটা একটু জটিল মনে হবে, ওই মোটরসাইকেল চালানোর শুরুর দিকে ইন্ডিকেটর অ্যাপ্লাই করার মতো। সেটা আপনার মজাটা কেড়ে নিতে পারে ছবি তোলার। অ্যাট দ্য সেম টাইম আপনি যে ছবি তুলতে যাচ্ছেন, হয়তো আপনি স্ট্রিট ফটোগ্রাফার, আপনার একটা মোমেন্ট আপনার জন্য খুব জরুরি, বা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, ওই মোমেন্টটা ইমিডিয়েটলি মোমেন্টটা ক্যাপচার করা আপনার জন্য জরুরি। এইসব আপনার বিভিন্ন সেটিংস এবং ডায়াল ফিডলিং করতে গিয়ে আপনি হয়তো মোমেন্টটা মিস করে যেতে পারেন। এটার জন্য ম্যানুয়াল মুড মানে যে ওই মোড ডায়ালের এম মুডেই ছবি তুলতে হবে এটা না, এছাড়াও আপনার হাতে আরও কিছু অপশন আছে। আমি আজকে আপনাদেরকে ম্যানুয়াল মুডে ছবি তোলার 2টা সিক্রেট টিপস বলতে পারেন, 2টা টিপস আপনাদেরকে বলবো, যে 2টাতে আপনি ম্যানুয়ালি ছবি তুলবেন কিন্তু আপনার এই 3টা ডায়াল অপারেট করতে হবে না। প্রথম যে টিপসটা হচ্ছে সেটা হচ্ছে আপনি যদি দিনের বেলায় এবং সাফিসিয়েন্ট লাইট যেখানে আছে, পর্যাপ্ত আলো যে পরিবেশে আছে, বিশেষ করে আউটডোরে এবং দিনের বেলায়, আপনি ম্যানুয়ালের সেমি ম্যানুয়াল কয়েকটা ফাংশন আছে আপনার ক্যামেরা মোড ডায়ালে। তার মধ্যে একটা হচ্ছে অ্যাপারচার প্রায়োরিটি। এই অ্যাপারচার প্রায়োরিটি মোডটা আপনি সিলেক্ট করবেন, ফুল এম মোড সিলেক্ট না করে। এইটাতে কি হয়, এই অ্যাপারচার প্রায়োরিটিতে আপনি এক্সপোজার কন্ট্রোল করেন না, আপনি শুধু অ্যাপারচার কন্ট্রোল করেন, এফ স্টপটা কন্ট্রোল করেন, এবং আপনার ক্যামেরা ওই যে লাইট মিটারের যে ভ্যালুটা সিলেক্ট করা আছে, যদি এটা 0 হয়, সেই 0তে যাওয়ার জন্য এক্সপোজার যতটুকু দরকার হবে সে অ্যাডজাস্ট করে নিবে। তো যেহেতু পর্যাপ্ত আলো আছে বাইরে, আপনার এক্সপোজার নিয়ে খুব বেশি চিন্তা করতে হবে না। পাশাপাশি আইএসও, যেহেতু পর্যাপ্ত আলো আছে, আইএসও আপনাকে খুব বেশি সেট করতে হবে না। আপনি 100 থেকে 400 এরকম একটা আইএসওতে আপনি যদি ফিক্সড রাখেন আপনার ক্যামেরাটা, আপনি আপনার যেই রকম ছবি দরকার সেরকম ছবি আপনি পেয়ে যাবেন। সো শুধুমাত্র আপনি যেটা চেঞ্জ করবেন সেটা হচ্ছে অ্যাপারচার ভ্যালু। এইটা চেঞ্জ করবেন আপনার ডেপথ অফ ফিল্ড কতটুক দরকার, আপনার শার্পনেস কতটুক দরকার, এই সবের ওপরে আপনি ডিসাইড করবেন যে আপনার অ্যাপারচার ভ্যালুটা কত সেট করবেন। তো আপনি শুধুমাত্র একটা ডায়াল কন্ট্রোল করে আপনি প্রায় ফুল ম্যানুয়াল মুডের যে ফাংশনটা সেটা আপনি পেয়ে যাচ্ছেন। তো দিনের বেলায় যথেষ্ট আলোতে, আমি অন্ততপক্ষে আমার এই দীর্ঘ ফটোগ্রাফি জার্নিতে আমি প্রায় পুরাটা সময় জুড়েই আমি এই অ্যাপারচার প্রায়োরিটি মুডে ছবি তুলি। সেকেন্ড টিপস হচ্ছে, যদি দিনের বেলা না হয় বা পর্যাপ্ত আলো না থাকে, রাতের বেলা আউটডোরে যখন বা ইনডোরে যখন পর্যাপ্ত আলো আপনার নেই, তখন আমি ম্যানুয়াল মুড সিলেক্ট করি, মোড ডায়ালটাকে সিলেক্ট করি ম্যানুয়াল মুড, এবং আমি আমার যে এক্সপোজার ভ্যালুটা, এইটা সাধারণত একটা ফিক্সড এক্সপোজার ভ্যালুতে রাখি, খুব একটা চেঞ্জ করি না। ধরেন 1/50 এরকম একটা এক্সপোজার ভ্যালুতে আমি রাখি। যদি আমার ধরেন আমি স্ট্রিট ফটোগ্রাফি করছি বা আমি ইনডোরে মানুষজনের ছবি তুলছি বা কিছু একটা তুলছি, এক্ষেত্রে যখন সাবজেক্ট খুব বেশি ফাস্ট মুভিং না, তখন 1/50-তে আপনি হ্যান্ডহেল্ডে একটা ক্যামেরাতে খুব ভালোই ছবি তুলতে পারবেন বা আরও কমেও আসতে পারেন। তো এই ভ্যালুটা আমি ফিক্সড রাখলাম, এক্সপোজার ভ্যালুটা। এবং আইএসও আমি সিলেক্ট করব অটো আইএসও। এখন অটো আইএসও সিলেক্ট করার কারণে আপনার ক্যামেরাতে আইএসও ভ্যালু, হাইয়েস্ট আইএসও ভ্যালু অনেক থাকতে পারে। ধরেন আপনার ক্যামেরার হাইয়েস্ট আইএসও ভ্যালু হচ্ছে 12,800, অনেক
কিন্তু আপনি ছবি তুলে দেখলেন যে আপনার ক্যামেরাতে আসলে বড় জোর 4000 আইএসও। এই আইএসওটা আপনি যদি সিলেক্ট করেন আপনার ছবি ব্যবহারযোগ্য হয়, ইউজেবল ফটো আপনি পাবেন। আপনি যদি এর বেশি চলে যান ওই ছবিটা আসলে ব্যবহারযোগ্য না, এত বেশি নয়েজ এবং গ্রেন চলে আসে যে লাভ নাই কোনো। সো অনেক ক্যামেরাতে, প্রায় সব ক্যামেরাতেই আপনি দেখবেন সেটিংসে গেলে যে অটো আইএসও, ম্যাক্সিমাম অটো আইএসও আপনি কত ক্যামেরা অটো আইএসওতে কত পর্যন্ত যাবে সেটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। সো আপনি ধরেন আপনার ম্যাক্সিমাম অটো আইএসওটা সিলেক্ট করে দিলেন 4000 এবং আপনার ক্যামেরা অটোমেটিক্যালি ওই আলোর চাহিদা অনুযায়ী সে 100 থেকে 4000 পর্যন্ত এই আইএসওর মধ্যে অটোমেটিক্যালি সে অ্যাডজাস্ট করে নিবে, কিন্তু 4000-এর বেশি সে যাবে না। আপনার হাতে শুধুমাত্র কন্ট্রোল করার দরকার থাকলো হচ্ছে অ্যাপারচার ভ্যালু। ঠিক ওই অ্যাপারচার প্রায়োরিটির মতোই আপনি এখানেও একটা সহজ সলিউশন করে নিলেন যে আপনি শুধুমাত্র অ্যাপারচার কন্ট্রোলের মাধ্যমে আপনি আপনার সব ফাংশন, বাকি দুইটা ফাংশন অ্যাভেলেবল করতে পারবেন। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে, যেহেতু রাতের বেলা বা অল্প আলো, 4000 আইএসও এবং 1/50 এক্সপোজার ভ্যালু রেখে আপনি যদি সবচেয়ে ওয়াইড ওপেন অ্যাপারচার ধরেন, আপনার ক্যামেরাতে ওয়াইডেস্ট অ্যাপারচার ভ্যালু হচ্ছে 3.5, আপনি ওই অ্যাপারচার সেট করেও হতে পারে যে আপনার ওই লাইট মিটার জিরোতে আসতেছে না, 1 স্টপ বা 2 স্টপ নেগেটিভে আছে আপনার লাইট মিটারটা। সেক্ষেত্রে ওই যে বললাম আপনার উপায় কি, আপনি আইএসও বাড়াইতে পারবেন, বাট আপনি জানেন যে 4000-এর বেশি আইএসওতে আপনার ক্যামেরা অলরেডি অটোমেটিক্যালি 4000 আইএসও সিলেক্ট করছে, কিন্তু তাতে লাভ হচ্ছে না, এবং আপনি জানেন যে 4000-এর বেশি গিয়ে আপনি খুব একটা ভালো ছবি পাবেন না, ওই ছবি ব্যবহারযোগ্য হবে না। তো আপনি ধরেন এক্সপোজার ভ্যালুটা 1/50 ছিল, আপনি চেষ্টা করলেন ওটা কমায় নিয়ে আসার, হ্যান্ড হেল্ডে যতটুকু সম্ভব 1/15, এই এরকম একটা এক্সপোজার ভ্যালু, তাতেও খুব একটা লাভ হচ্ছে না। তাও আপনি ওভাবেই ছবিটা তোলেন। আপনার লাইট মিটার জিরোতে আসতে হবে এমন না, এটা রাতের বেলা একটু অন্ধকারই হওয়ার কথা। প্লাস ব্লারি ছবি বা নয়েজি ছবির চেয়ে একটু ডার্ক ছবি অনেক বেশি ব্যবহারযোগ্য, এবং এটাতে আপনি একটা আর্টিস্টিক অ্যাপ্রোচ অ্যাড করতে পারবেন। তো এভাবে হচ্ছে আপনি রাতের বেলাতেও জাস্ট একটা ডায়াল অপারেট করে আপনি ম্যানুয়াল মোডে ছবি তুলতে পারবেন। আমি আমার ফটোগ্রাফিক জার্নিতে আমি এই দুইটা, দিনের বেলায় যেটা বললাম অ্যাপারচার প্রায়োরিটি, এবং রাতের বেলাতে হচ্ছে ম্যানুয়াল মুড উইথ অটো আইএসও অ্যান্ড ফিক্সড এক্সপোজার ভ্যালুতে আমি ছবি তুলি। এবং এতে আপনি স্পেশালি আপনি যদি আপনার সাবজেক্ট ফিক্স না হয়, আপনার সাবজেক্ট রিলায়েবল না হয়, যে আপনাকে ইমিডিয়েট রেসপন্স করতে হবে স্পেশালি স্ট্রিট ফটোগ্রাফিতে, তখন আপনাকে এই টিপস দুইটা অনেক হেল্প করবে। আপনি কোনো মোমেন্ট মিস করবেন না এবং আপনার ছবি ব্যবহার অযোগ্য হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। এরপরেও অনেক ক্ষেত্রেই আপনাকে ফুল ম্যানুয়াল মুডে ছবি তুলতে হবে। ধরেন আপনি লং এক্সপোজার ছবি তুলছেন, ধরেন আপনি অ্যাস্ট্রো ফটোগ্রাফি করছেন, বা আপনার স্পেসিফিক কোনো একটা রিকোয়ারমেন্ট আছে যেটার জন্য আপনাকে ম্যানুয়াল মুডে ছবি তুলতে হবে। তো আপনি ওই যে দুইটা ফাংশন আপনি অপারেট করতে করতে এবং এই স্লাইডার ডায়ালগুলো অপারেট করতে করতে একসময় আপনার মাসেল মেমোরি হয়ে যাবে, তখন আপনি ইজিলি ম্যানুয়াল মুডে, কারণ ধরেন আমার ক্যামেরাতে শাটারের সামনে একটা ডায়াল আছে, আমার থাম্বের এখানে একটা ডায়াল আছে, আবার এই থাম্বের নিচে আরেকটা ডায়াল আছে। তো আমি খুব সুইফটলি আমি এই তিনটা ডায়াল অপারেট করতে পারি, বাট সেটার জন্য আমার এই যে বললাম মাসেল মেমোরিটা ডেভেলপ করা জরুরি। ওইটা ছাড়া আমি এটা করতে পারবো না, আমি এটা খুঁজতে খুঁজতে আমি মোমেন্ট মিস করব। তো আপনারা যারা শুরু করছেন বা ইভেন যারা অনেক দিন ধরে ছবি তুলছেন, তারা ম্যানুয়াল মুডের এই দুইটা টিপস ব্যবহার করে দেখতে পারেন।